ঠেল বেশি করি ঠেল, হাসিনা থাকতে ছাওয়াটা মোর মূর্খ হয়ে বসিয়েছে। এলা সেনে বাংলাদেশের উন্নতি হয়েছে, ওই যতদিন ছিল শিক্ষার অবগতি। তোমার বেটা বেহে ওই হেলপারি করবেন নেকছে, ঠেলাগাড়ি ঠেলবেন নেকছে, সেটাও মোর দোষ? হ্যাঁ, কে শিক্ষাগত যোগ্যতা যখন ছিল মুই তখন তো সবাইরে ভালো ছিল, তোমার বেটা ঠেলাগাড়িওয়ালা হয়েছে তা মোর দোষ কি? লেখাপড়া এমনভাবে সহজ করে দিছো হাসিনা, বাপরে বাপ। ছাওয়া পড়া কি আর শিখবে? সহজ সহজ প্রশ্ন, একটু পর আমি এক্সাম্পল দেব তোমাকে। এই কেন কেন কিসের সহজ সহজ প্রশ্ন? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে শিক্ষা যে কোন লেভেলে নিয়ে গেছি আমি, সেটা তো তোমরা জানো না। ডিজিটাল ডিজিটাল করে দিয়েছিলাম। তোমার প্ল্যান এই ছিল, যত মূর্খের সংখ্যা বাড়বে, কিছু শিখতে পারবে না, তত প্রতিবাদের সংখ্যা কমবে, তত তোমার পদ বাঁচবে। এটাই তোমার মূল প্ল্যান ছিল। এই খাইছে রে, এতে কি সবকিছুই জানে? হ্যাঁ, না 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 চাচা চাচা, আমি তো দিল্লিতে আছি, সামনে কখনো গেলে ভোটটা দিয়েন, বুঝছেন? ভোটটা দিয়েন চাচা। ওসমান হাদি নামের একজন গর্ভের সন্তান, সে কি দোষ করেছিল যে ইন্ডিয়ার পরামর্শে হাসিনা এইভাবে একটা আমাদের বাজে কাজ করলো? এই খাইছে রে, এসবও দেখি জানে। হ্যাঁ, এই কাকু কাকু ওই ইয়ে করেন, ওই অন্য কথা বলেন, অন্য কথা। এগুলা কথা বলা যাবে না কাকু, অন্য কথা বলেন। একজন হাদি চলে যাবে, লক্ষ হাদি জন্ম নেবে। কয়জন হাদিকে তুমি উপরে পাঠার চেষ্টা করবা? প্রমাণ এখনো পাই নাই, তবে আনুষঙ্গিক প্রমাণ পাওয়া গেছে যে এটার মধ্যে হাসিনা এবং ইন্ডিয়ার হাত রয়েছে। বাংলাদেশের লোক, তোমরা যেটা করেছো আমার সঙ্গে, সেটা তোমরা ভুলে যেও না। এটার প্রতিদান দিতে হবে তোমাদেরকে। আমাকে অপমান অপদস্থ করে বের করে দিছো না, বুঝবা? যে কাজটা বাংলাদেশের লোক 2024 সালে করেছে, এই কাজটা আরো 15 বছর আগে করা লাগতো। তাহলে সেন আমরা কাজের কাজ করতাম। কি ভাবিস ভাব যায়া। আমি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কাকা, সম্মান দিয়ে কথা বলেন। কখনো না কখনো পদ পাইলে সবাইকে দেখে নেব, তখন কিন্তু পালানোর জায়গা পাবেন না তোমরা, বুঝছো? ইঁদুরের গর্ত খুঁজলেও গর্ত পাওয়া যায়। আওয়ামী লীগের নেতা যে কই থাকবে এইটারই পথ খুঁজে পায় না, আবার সে বলে আমাদেরকে দেখে নেবে। কোনো দেশ যাকে জায়গা দেয় না, সে বলে আমাদেরকে দেখে নেবে। বাবা না, মানে দেশ জায়গা দেবে না কেন? আমিই যাই না, আমি দিল্লিতে ভালোবাসি তো, দিল্লিতে আসি। মোদিকে ভালোবাসি তো, এই জন্য মোদির টানে এখানেই আসি, অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নেই আমার। শরম লাগে না, লজ্জা করে না এইসব কথা বলো? হ্যাঁ, তোমাকে কোনো দেশ ভিসা দেয়? মিথ্যাবাদী কোথাকার। মিথ্যা কথা বলতে পয়সা লাগে না তো, এই জন্য বলো নাকি? আর কাকে কি বলতেছি আমি? অনেক ডিবে কথা বলেছো, অনেক গভীরের কথা বলেছো কাহু, আর কিছু বলিয়েন না। হয়েছে, আপনার পায়ে পড়ি, আর ক্ষমাও চাই। বাদ দেন সবকিছু। মনে রাখো, একদিন তোমাকে কেসি কলে পড়তে হবে, সেদিন তুমি নিস্তার পাবা না। ডুকরিয়েও তুমি তাল পাবা না, কোনো পথ খুঁজে পাবা না। সেদিনের অপেক্ষা করতেছি।